হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল তো মাঠে চলে এসেছি। তো এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। আজ আমি সারাদিন কি করি আর মাঠে কেন এসেছি, চলো তোমরাও দেখে নাও। বাড়িতে যেহেতু ভীষণ কুয়াশা পড়েছে, সেজন্য বর্মশাই বলল চলো তাহলে মাঠে গিয়ে দেখে আসি কেমন কুয়াশা পড়েছে। তো সেটা দেখার জন্যই আমরা চলে এসেছিলাম। তো দেখো, এত কুয়াশা, এদিক থেকে ওদিক কিছুই দেখা যাচ্ছে না, আর সেই সঙ্গে খুব হাওয়া হচ্ছিল, কিন্তু এগুলো দেখতে বেশ ভালো লাগছিল। কুয়াশা পড়েছে, তো সেটা দেখার জন্য আমরা এখন মাঠে এসেছি। তো দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে। তো এখনো সূর্য মামা আকাশে উঁকি দিচ্ছে, এখনো ওঠেনি। তো দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে। তো সেই সঙ্গে তোমরাও দেখো। আর এই যে দেখো, ঘাসের উপরে শিশির জমেছে, কি দারুণ লাগছিল। আমার কিন্তু খুবই ভালো লাগছিল। তো এবার ভেবেছি এই ঘাসের উপর দিয়ে আমি একটু হাঁটবো। তো সেই জন্য দেখো, আমি খালি পায়ে ঘাসের উপর দিয়ে হাঁটছিলাম। তো আমার ভীষণই ভালো লাগছিল, কিন্তু পা তো ভিজে গেছে, সেই সঙ্গে আমার নাইটিটাও ভিজে গেছিলো। আর বাড়িতে এসে দেখো একটু ফেস প্যাক বানিয়েছে বুনু, তো সেটাই ভেবেছি এখন মুখে মাখবো। এটা কিন্তু মধু, তো মধুর জন্য কালারটা এরকম সুন্দর হয়েছে। আর এখন দেখো আমি মুখে মেখে নিয়েছি, আর বলছি যে এখন কিন্তু একদমই হাসা যাবে না। আর তারপর দেখো দুপুরের দিকে মা বসে গেছে পিঠে করতে। এই দেখো, এটাকে আমরা সাজ পিঠে বলি, আবার অনেকে এগুলোকে চিতই পিঠে বলে, আবার কেউ বলে কাঁচি পোড়া। তো যাই হোক, মা এখন এগুলো বানাচ্ছে। তো এই পিঠে আমি খেতে চেয়েছি, আর সেই সঙ্গে বর্মশাও খেতে চেয়েছে। এই পিঠেগুলো মানে দুধের মধ্যে ভেজাতে হয়, মানে গুড় দিয়ে চিনি দিয়ে ভালো করে জাল দিয়ে দুধটাকে বেশ সুন্দর করে করে তারপর এইগুলো গরম গরম ওই দুধের মধ্যে ভেজাতে হয়। এইগুলো ভিজে গিয়ে একদম পুরো নরম হয়ে যায়, খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা হয়তো অনেকেই চিনবে এই পিঠে। এই দেখো, মা এখন এখানে দুধটা সুন্দর করে জাল দিয়ে রেখেছে, এখন এই পিঠেগুলো ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছে। এই পিঠাগুলো উনানেই ভালো হয়, গ্যাসেও হয়, কিন্তু গ্যাসে উনানের মতো এতটা ভালো হয় না। তো এগুলো যেহেতু মাটির সরাতে করতে হয়, সেই জন্য আমার মনে হয় গ্যাসের থেকে উনানেই ভালো হয়। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমার কিন্তু বেশ ভালো লাগছিল। তো সেই জন্য মাকে বললাম দাঁড়াও আমি একটু ভিডিও করি। তো সেই জন্য আমি একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমাদেরও কি দেখে খেতে ইচ্ছা করছে? আর এদিকে দেখো মা দুপুরের জন্য কি রান্না করেছে, চলো। এই দেখো, পালং শাক দিয়ে মাছ দিয়ে তরকারি করেছে, আর এখানে করেছে রুই মাছের ঝাল। দেখো কি দারুণ হয়েছে। আর এদিকে আছে হাঁসের ডিম দিয়ে নারকেলের দুধ দিয়ে রান্না করেছে, যেটা আমার প্রিয়। আর এখন বিকালবেলা যাচ্ছি একটু বাজারের দিকে আইভুড়ো করতে। আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সঙ্গে আমার মিষ্টি বুনুটাও যাচ্ছে। তো এই দেখো, আমরা দুজন যাচ্ছি। তো বুনু একটু ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছিল, তো সেই জন্য হাসাহাসি করছিলাম আমরা দুজন যেতে যেতে, আর সেই সঙ্গে আমারও একটু লজ্জা করছিল। তো দেখো, এখন হাসতে হাসতে আমরা চলে এলাম ওই বাড়িতে। তো এখানে এসে দেখছি অনেক ফুল গাছ লাগিয়েছে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর তারপর বাড়ি এসে দেখো এই পিঠে খেয়েছি, পিঠেগুলো এত সুন্দর হয়েছে খেতে কি বলবো। আর তোমরাও দেখো। আর সেই সঙ্গে আমি আমার ভিডিওটা শেষ করছি, বেশি বড় করব না, এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।